লাল রঙের ইস্পাতের টুকরোগুলো সারি সারি করে রাখা আছে। দেখে মনে হবে যেন আইফেল টাওয়ারকে কেউ খুলে রেখেছে এবং পুনরায় জোড়া লাগাতে ভুলে গেছে। তবে এটি কোনো ভাঙা স্মৃতিস্তম্ভ নয়, বরং বিখ্যাত স্থপতি গুস্তাভ আইফেলের আইকনিক আইফেল টাওয়ারের একটি ছোট সংস্করণ। ৭৭ বছর বয়সী জিন ক্লদ ফ্যাসলার এবং তার ২২ বছর বয়সী নাতি কিলিয়ান অ্যান্টেনাট এই চমৎকার কাজটি সম্পন্ন করেছেন। দাদা ফ্যাসলার সারা জীবন লোহালক্কড়ি নিয়েই কাজ করেছেন। গত ৮ বছর ধরে তারা দুজন মিলে সান্তে ক্রো মাইনাস শহরে গুস্তাভ আইফেলের ১৮৮৯ সালের মূল নকশার উপর ভিত্তি করে এই টাওয়ারটি তৈরি করেছেন। ফ্যাসলারের মতে তিনি দীর্ঘকাল ধরে গুস্তাভ আইফেলের একজন বড় ভক্ত। আইফেল টাওয়ার বিশ্বের সবচেয়ে বিখ্যাত স্মৃতিস্তম্ভ, তাই এটি তৈরি করতে চেয়েছেন তিনি। এই ইস্পাতের কাঠামোটি প্রায় ৯৮.৫ ফুট উঁচু। এটি মূল টাওয়ারের উচ্চতার ১০ ভাগের ১ ভাগ। মূল আইফেল টাওয়ারটি ৩৩০ মিটার বা ১০৮৩ ফুট উঁচু। ফ্যাসলার ১৮৮৯ সালের আইফেলের মূল নকশার একটি পুনর্মুদ্রণ খুঁজে পেয়েছিলেন, যার উপর ভিত্তি করে তারা এই বিশাল কাঠামোটি তৈরি করেছেন। ৮.৫ টন ওজনের স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকা এই টাওয়ারটি তার মূল নকশার প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। যদিও এখন দাদু ফ্যাসলার বয়সের কারণে ওয়েল্ডিংয়ের কাজ করতে পারেন না, তবুও তিনি নাতির কাজ তদারকি করেন। অন্যদিকে নাতি অ্যান্টেনাট 3D ডিজিটাল মডেলিং, লেজার কাটিং, ওয়েল্ডিং এবং অ্যাসেম্বলির মতো আধুনিক কাজগুলো দক্ষতার সাথে সামলান। মাত্র ১৪ বছর বয়সে অ্যান্টেনাট তার দাদুর কাছে শিক্ষানবিশ হিসেবে যোগ দেন এবং সেখান থেকেই এই কাজটি শেখেন। অ্যান্টেনাট জানান, মাত্র ২ মানুষ হওয়ায় তিনি অনেক কিছু শিখতে এবং করতে পেরেছেন। ডিজাইন, ড্রয়িং এবং অ্যাসেম্বলি সহ সব কিছুতেই জড়িত থাকার সৌভাগ্য অর্জন করেছেন। ফ্যাসলার তার ব্যক্তিগত অর্থ এবং পুরনো ব্যবসার সরঞ্জাম ব্যবহার করে এই প্রকল্পটি শুরু করেছিলেন। আগামী ২৬শে আগস্ট একটি ক্রেনের সাহায্যে টাওয়ারের অংশগুলো তুলে নির্দিষ্ট জায়গায় বসানো হবে। ফ্যাসলার আশা করছেন এই টাওয়ারটি বিক্রি করে তিনি তার খরচ পুষিয়ে নিতে পারবেন। তবে বিক্রি করার আগে একটি স্বপ্ন রয়েছে। তিনি এক রাতের জন্য এর প্রথম তলায় ঘুমাতে চান। তখন তিনি গর্ব করে বলতে পারবেন, আমি এটি তৈরি করেছি এবং আমার আইফেল টাওয়ারে একটি অ্যাপার্টমেন্ট আছে।